হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ফিলিপিনের নতুন আরেকটি জনপ্রিয় স্পট পিকনিক গ্রুপ। পিকনিক গ্রুপ ফিলিপিনিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পারিবারিক পিকনিক স্পট। আপনারা এই স্পটের সকল তথ্যই পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা এই মুহূর্তে দেখছেন জয় ফর অল এজেস এভরিওয়্যার ইউ গো। সাথে আছে আমি দিলীপ সরকার। জানাবো আপনাদেরকে পিকনিক গ্রুপের যাবতীয় তথ্য। তো প্রথমে আসি, পিকনিক গ্রুপ কোথায় অবস্থিত। এটি ফিলিপিনের টাগাইটয় সিটিতে অবস্থিত। টাগাইটয় সিটি ম্যানিলা শহর থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে। এখান থেকে মূলত তাল লেক এবং তাল যে আগ্নেয়গিরি, এই দুটার অসাধারণ ভিউ দেখা যায় এই স্পটটি থেকে। এই জন্যই মূলত স্পটটি ফিলিপিনের মধ্যে অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয়। তো প্রথমে আসি কিভাবে যাবেন এই পিকনিক স্পটে। আপনি যদি ফিলিপিন ঘুরতে যান, স্বাভাবিকভাবে ম্যানিলাতে থাকবেন। ম্যানিলা থেকে ফিলিপিনে যাওয়ার জন্য বিভিন্ন উপায় আছে, যেমন সরাসরি প্রাইভেট কার নিয়ে যেতে পারেন বাসে, অথবা যে কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে। আপনি যদি প্রাইভেট কারে যান তাহলে সর্বোচ্চ সময় লাগবে 2 ঘন্টা এবং সবচেয়ে আরামদায়ক জার্নি হবে এটি। এবং ম্যানিলা থেকে টাগাইটয় সিটি যাওয়ার যে দৃশ্যগুলি, সেগুলো খুব অপূর্ব দৃশ্য। এছাড়া আপনি যদি ট্যুর প্যাকেজের মাধ্যমে যেতে চান, সেটাও আমি মনে করি ভালো হবে। এবং আমি যদি বলবো, আপনি যদি পরিবার নিয়ে বা একক পরিবার নিয়ে যান, তাহলে প্রাইভেট কার বা বাসে না গিয়ে কোনো না কোনো ট্যুর প্যাকেজের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। আপনি ম্যানিলাতে যেসব হোটেলগুলিতে থাকবেন, প্রায় সব হোটেলেই বিভিন্ন ট্যুর প্যাকেজ পাওয়া যায়। তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্যুরের ব্যবস্থা করে, সেগুলোতে গেলে আপনি নিরাপদে ঘুরতে পারবেন। এই মুহূর্তে আমি পিকনিক গ্রুপের ভিতরে অবস্থাপন করছি। দেখুন এর ভিতরের পরিবেশ কত সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই তাল আগ্নেয়গিরিটি, এবং আর পাশে আছে কিছু ছোট ছোট আগ্নেয়গিরি। এই লেকটি মূলত তাল আগ্নেয়গিরির কারণেই নাম হয়েছে তাল লেক। এই লেকের মাঝখানে কিছু কিছু ছোট ছোট পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এগুলি মূলত আগ্নেয়গিরি। তার মধ্যে মূল আগ্নেয়গিরি হলো তাল আগ্নেয়গিরিটি, যেটি সবচেয়ে বড় দেখা যাচ্ছে, সেটি হলো তাল আগ্নেয়গিরি। তো যে কথা বলছিলাম, যদি আপনি বাসে যেতে চান, তাহলে ম্যানিলা থেকে আপনাকে প্রথমে টাগাইটয় সিটি যেতে হবে। টাগাইটয় সিটি থেকে পরবর্তীতে আপনি জিপনি বা ট্রাইসাইকেলে করে যেতে পারবেন এই পিকনিক গ্রুপে। এই দৃশ্যগুলি সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য, একেবারে ছবির মতো দৃশ্য। অপূর্ব সুন্দর দৃশ্য, চারদিকে সবুজ, মাঝখানে নীল জলরাশি এবং ছোট ছোট আগ্নেয়গিরি। এই পিকনিক গ্রুপের ভিতরে আছে জিপ লাইন, হর্স রাইডিং এবং ভিউ ডেক, যেগুলোর জন্য আলাদাভাবে টিকিট কেটে উঠতে হয়। এখন আমি একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে আছি। এটা পিকনিক গ্রুপের মূল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের এই করিডোর থেকে দাঁড়িয়ে তাল লেকটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং তাল আগ্নেয়গিরিটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো ফিলিপিনের মধ্যে ফ্যামিলি নিয়ে ট্যুর করার জন্য বা একদিনের পিকনিক করার জন্য এই স্পটটি অত্যন্ত জনপ্রিয় একটি স্পট। আমি এখন আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করছি। কিছুটা নিচে নামবো, অনেকটা নিচে নামা যায়, যে লেকের কিনারা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় এই সিঁড়ি দিয়েই। প্রচণ্ড গরম, আবহাওয়া খুবই উত্তপ্ত। আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম। নভেম্বর মাসে বাংলাদেশের
গরম থাকে না বললেই চলে, কিন্তু এখানে প্রচণ্ড গরম। দর্শক, একজন ভিউয়ার আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা তো আর সেখানে যেতে পারবো না, তাহলে আপনার এই ভিডিওগুলি দেখে আমাদের কী লাভ। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সব জায়গায় সবাই যেতে পারবে বিষয়টি এমন নয়, কিন্তু এই ভিডিওগুলো দেখলে কিন্তু মনে আলাদা একটা প্রশান্তি জাগে, একটু আলাদা অভিজ্ঞতা হয়। এই ভিডিও দেখার মাধ্যমেও আমরা ওইসব অপূর্ব দৃশ্যগুলোর অংশীদার হতে পারি। এখানে দুটো ভাস্কর্য তৈরি করা আছে, একজন বয়স্ক, একজন শিশু এবং পাশে একটি পশু। এখানে কয়েকটি ছোট ছোট শপিং মল রয়েছে। খেলনা থেকে আরম্ভ করে ফিলিপাইনের কিছু ঐতিহ্যবাহী পণ্য কিনতে পাওয়া যায়। Hi. Is this plastic item? Yes, sir. Have you pearl? Yes. Genuine pearls item? What, sir? This is China. No, it's not a China. This is Philippines. Yes. How much? 25. For Price. তবে একই ধরনের প্রোডাক্ট। ব্যতিক্রম। পিকনিক গ্রুপ থেকে আমি এখন বিদায় নিব। পিকনিক গ্রুপ ফিলিপিন্সের আরেকটি। তো দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।